কেমন আছেন বিধায়কের বিধানসভা এলাকার মানুষ? খোঁজ নিতে বেরিয়েছিলেন স্বয়ং বিধায়ক। আর বিধায়কের সামনে পেতেই অভিযোগের ঝুলি নিয়ে হাজির এলাকার স্থানীয় মানুষেরা। অভিযোগের বহর দেখে রীতিমতো বিরক্ত হয়ে এলাকার দায়িত্বে থাকা কর্মীদেরই ধমক দিলেন বাগদা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস। তুমি এখানে দায়িত্বে ছিল, তুমি এখানে হেরে গেছো, দায়িত্ব তোমার আছে, তুমি মাথায় রাখবে, নাহলে দায় ভার নিয়ে তোমার সরে যেতে অন্য করে দায়িত্ব দিতে হবে। এদিন বাগদা বিধানসভার আশারু গ্রাম পঞ্চায়েতের কুলধরপুর গ্রামে আসেন বিধায়ক। জনসংযোগ করবার সময় সাধারণ মানুষের করা নানা অভিযোগ শুনে রীতিমতো বিরক্ত হন তিনি। তারপরেই বুথ স্তরের নেতৃত্বকে ধমক দেন তিনি। এই এলাকার সুপারভাইজারের দায়িত্বে থাকা নেতৃত্বকে ধমক দিয়ে বলেন, আপনি দায়িত্বে ছিলেন, হেরেছেন, দায়িত্ব থেকে সরে যান। এক বাড়িতে আবাস যোজনার অভিযোগ শুনে স্থানীয় নেতা বিধায়ককে বলেন, ঘরের ব্যবস্থা করে দিন যাতে আমরা ভোট চাইতে পারি। স্থানীয় ওই নেতাকে ধমক দিয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আবাস যোজনা ব্যবস্থা করে দিলে তো আপনি 5,000 টাকা চাইবেন। শুধু আবাস যোজনাই নয়, রাস্তা, জল নিকাশি সমস্যা সহ নানা অভিযোগ করতে থাকেন সাধারণ মানুষ। আমাদের এদের কাছে আমাদের আসতে হবে। আমরা একটাই জিনিস আপনাদের কাছে আবেদন, যে এদের এমন কোনো কাজ করুন যে হাসি মুখে যাতে এদের ভোটটা আমরা নিতে পারি। তারপরে এই যে ঘর বাড়ি হাল দেখা প্রত্যেকটা তাদের, এদের বাড়ি এসে আমরা যে ভোট চাবো, আমাদের টাকা নেবে এদের কাছ থেকে। আমি যখন বাড়ি স্যাংশন করে দেবো তখন বলে 5,000 টাকা এই কথাটা হয়েছে, আমি সেটা দেখছি আগে, যাতে সেই জায়গাটাকেও নিতে না পারে আমার লোক। সেই জিনিসটা যাতে এরা ঘরগুলো পাক, যারা পাওয়ার যোগ্য তারা ঘরগুলো পাচ্ছে। এখন তোমার সামনে বলা যাবে না তো, তুমি তো বলে টাকা নেবে ওর কাছ থেকে। অবশেষে স্থানীয় মানুষদের ক্ষোভ নিয়ন্ত্রণের জন্য ময়দানে নামতে হয় খোদ বিধায়ককেই। কোথাও আগামী 6 মাসের মধ্যে ঘর করে দেওয়া হবে বলে, তো কোথাও আগামী বছরের মধ্যে রাস্তার সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন বিধায়ক বিশ্বজিৎ দাস। দেখুন, এটা স্বাভাবিক, সাধারণ মানুষের ন্যায্য পাওনা তারা বঞ্চিত হচ্ছেন। একদিকে মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ভালো রাখবার জন্যে নানা রকম প্রকল্পের মধ্য দিয়ে সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন, সেইগুলো পাচ্ছেন। যে আজকে 100 দিনের কাজ করেছিলেন তারা টাকা পাচ্ছেন না, খুব স্বাভাবিক থাকবে মানুষের মধ্যে। যারা আজকে আবাস যোজনার বাড়িগুলো পাচ্ছেন না তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। 2 বছর ধরে আমরা এই মানুষগুলো বাড়ি পৌঁছে দিতে পারছি না। দিল্লি সমস্ত টাকা আটকে রেখেছেন, ডেভেলপমেন্টের টাকা থেকে শুরু করে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা। এই ক্ষোভগুলোই তারা জানাচ্ছেন এবং আগামী দিন যাতে যেভাবে এই প্রকল্পগুলো, অন্য প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, ঠিক সেইভাবেই এই আবাস যোজনার বাড়িগুলো পশ্চিমবঙ্গ সরকার আগামী দিন দেবে। এবং 100 দিনের টাকা দিল্লি যদি না দেন তাতেও আমাদের আর কোনো দুঃখ নেই। পশ্চিমবঙ্গের মানুষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করবেন, এটাই জানাবার জন্য এসেছিলাম। আগামীতে বিশ্লেষণ করে দরকার হলে তাদের সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। ধমক দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন খোদ স্থানীয় নেতা শঙ্কর গাইনো। তার দাবি, হ্যাঁ, বিধায়ক আমাকে ধমক দিয়েছেন, দলীয় অভ্যন্তরীণ বিষয়। আমাকে যদি সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলে ভালো হয়, সেটা হতেই পারে। এরপরই বিষয়টি নিয়ে নতুন নাটক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। এলাকাবাসীরা চাইছেন যা কিছুই হোক, বদলাক তাদের জীবনযাত্রায় বেহাল অবস্থার ছবি। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়, লোকাল 18 বাংলা।